দাও দাও গিনি, আরো দাও। আরে থেমো না। ওফ, দাঁড়াও দাঁড়াও, আরো ভেজে আনি। উফ, আবার রান্নাঘরে যাবে, লুচি বেলবে, তারপর ভাজবে, তারপর আমার পাতে দেবে, আর তারপর আমি খাবো। আরে এত সময় কোথায়? চলো। কোথায়? কেন, রান্নাঘরে। আমি উনুনের পাশে বসবো, তুমি লুচি ভাজবে আর সোজা আমার পাতে ছুঁড়ে দেবে। আরে এতে সময় কম লাগবে। ও মা, এই দেখো কে এসেছে। কে এলো গিন্নি? তোমার মেয়ে আর নাতি গো। ও মা, তাই তো। আয় 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 আয়, ভেতরে আয় মা। এসো এসো দাদু ভাই, এসো এসো। দেখো দিদা, দেখো দাদু খেয়ে খেয়ে আরো মোটা হয়ে গেছে। নাতি তোমার একদম ঠিক বলেছে গো। এইভাবে একদিন খেতে খেতেই ফাটাস করে পেটখানা ফেটে যাবে, তখন বুঝবে। কি মজা, কি মজা, দাদুর পেট ফেটে যাবে। এই চুপ চুপ, এমন কথা বলতে নেই। সত্যি বাবা, তুমিও তো একটু খাওয়া দাওয়া কম করতে পারো। এই বয়সে বেশি খাওয়া দাওয়া শরীরের পক্ষে একদম ভালো নয়। ওরে, মুখ না চললে যে আমার মন চলে না। কই গো, বাজারের ব্যাগটা দাও। মেয়ে আর নাতি বাড়িতে এসেছে বলে কথা। বাজার থেকে একটু মাছ, মাংস আর মিষ্টি নিয়ে আসি। আমার একটা স্মার্টফোন চাই দাদু, কিনে দাও না প্লিজ, কিনে দাও। আবার সেই এক বায়না। কতবার বলেছি বাচ্চাদের ফোন ব্যবহার করতে নেই। আমার সব বন্ধুদের স্মার্টফোন আছে মা, আমার কেন থাকবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমাকে স্মার্টফোন কিনে দেবো দাদু ভাই, কিন্তু সারাদিন ফোনের মধ্যে ঢুকে বসে থাকলে তো চলবে না, পড়াশোনাটাও তো করতে হবে। হ্যাঁ দাদু, করবো, প্রমিস প্রমিস। চলো চলো দাদু ভাই, বাজার থেকে ফেরার পথে তোমার স্মার্টফোন কিনে আনবো। দেখলে মা, দেখলে, যেমন আমার বাবা তেমন আমার ছেলে। দাদু আর নাতির সম্পর্ক বলে কথা। সকাল সকাল 15,000 টাকা খসে গেল। আমি স্মার্টফোন পেয়ে গেছি, থ্যাংক ইউ দাদু। দাঁড়াও দাঁড়াও, আমরা একটা সেলফি তুলি। হ্যাঁ, কি কৈলাস আমার কাছ থেকে বছরখানেক আগে বিপদে পড়ে 15,000 টাকা ধার নিয়েছিল। এই তো সুদ সমেত 1 বছরের মধ্যে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল। টাকা ফেরত দেওয়ার শেষ তারিখ তো আগামী পরশু। যাই, কৈলাসের বাড়িতে গিয়ে ওকে ব্যাপারটা মনে করিয়ে দিয়ে আসি। 8 দিনের মধ্যে টাকা ফেরত না পেলে বন্ধক দেওয়া সোনার গয়নাগুলো কৈলাস আর ফেরত পাবে না।
দারুণ গন্ধ বেরিয়েছে দেখছি। কই গো গিন্নি, আরে তাড়াতাড়ি খেতে দাও। উফ, বলি মাংস সেদ্ধ হওয়ার সময়টা তো দেবে নাকি? সময় নেই গিন্নি, সময় নেই, হাতে একদম সময় নেই। উফ, এই ভর দুপুরে আবার কে এলো? কি আপনি? এই যে, আমাকে চিনতে পারছো না কৈলাস? সে কি, আপনাকে চিনবো না কেন? না মানে আমি ভাবলাম টাকা ধার নেওয়ার পর আমার মুখটাও ভুলে গেছো। বছর খানেক আগে আমার কাছ থেকে 15,000 টাকা তুমি ধার নিয়েছিলে, বলেছিলে 1 বছরের মধ্যে সুদ সমেত ফিরিয়ে দেবে। বছর শেষ হতে কিন্তু আর মোটে 3 দিন বাকি। এই সেরেছে, টাকা ধার নেওয়ার ব্যাপারটা একেবারে ভুলে গেছিলাম। সময় নেই কৈলাস, তোমার হাতে বেশি সময় নেই। আগামী পরশুর মধ্যে সুদ সমেত 17,000 টাকা জমা দিয়ে যেও, না হলে বন্ধক রাখা গয়নাগুলো আর ফেরত পাবে না কিন্তু। হায় 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 হায়, এ কি অলুক্ষণে কাণ্ড! ওগুলো তো আমার বিয়ের গয়না গো। চলি কৈলাস, মনে থাকে যেন, পরশু কিন্তু শেষ দিন। এবার কি হবে গিন্নি? আলমারিতে যা ছিল সব তো আজ সকালে খরচা করে ফেললাম। কে বলেছিল? কে বলেছিল করতে? অমন করে বলতে নেই গিন্নি, নাতি আমার বড় মুখ করে কিছু একটা চেয়েছে, না দিয়ে যেতাম কোথায় বলো দেখি। মা তো ঠিক বলেছে বাবা, তুমি সকাল সকাল 15,000 টাকা বাজার আর ফোন কেনার পেছনে খরচ করে ফেললে। আচ্ছা, এই পরশুর মধ্যে তুমি 17,000 টাকা কোথা থেকে জোগাড় করবে বলো তো? গেল গেল গো, গেল গেল গেল, সব গেল, আমার বিয়ের গয়নাগুলো গেল। উফ, আর এই খালি পেটে মাথা চলে নাকি? দাও দাও দাও, আগে খেতে দাও দেখি। কচি পাঠা আর কাতলার কালিয়া খেয়ে একটু মিষ্টি মুখে পড়লেই একটা না একটা রাস্তা ঠিক খুলে যাবে গিন্নি। কে কে কে? আরে বাইরে এত চিৎকার কিসের? এই রে, এত খেয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তাড়াতাড়ি চলো দাদু, তুমি ভাইরাল হয়ে গেছো। তোমার ফ্যানেরা তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। ফ্যান? কিসের ফ্যান? আমি তো কিছুই বুঝতে পারছি না দাদু ভাই। ওগো শুনছো? চমৎকার হয়ে গেছে গো, চমৎকার। আরে আমি পুরোটা খুলে বলছি, এই তোমার নাতি তোমার ভাত খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। 2 ঘন্টার মধ্যে 2.5 লক্ষ লোক সেটা দেখেছে বাবা। শুধু তাই নয় দাদু, ভিডিওটা দেখে অনেক টাকা ইনকাম হয়েছে, তাই না? কত টাকা? 50,000। 50,000 টাকা? এতে আমার ধার শোধ হয়ে যাবে গিন্নি। যাক বাবা, আমার বিয়ের গয়নাগুলো বেঁচে গেল গো। ভাগ্যিস তোমার নাতিকে স্মার্টফোনটা কিনে দিয়েছিলাম। 15,000 দিয়ে কয়েক ঘন্টায় 50,000। বাবা 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 বাবা। হ্যাঁ দাদু, তোমার ফ্যানেরা অনেক কমেন্টও করেছে। কেউ বলেছে হাতির মতো খাচ্ছে, আবার কেউ বলেছে একদিন গোটা পৃথিবীটাই খেয়ে নেবে লোকটা। কেউ কেউ তো আবার তোমাকে রাক্ষসও বলেছে। কি এত বড় কথা? ছাড়বো না কাউকে। আরে ওই তো কৈলাস দাদা, নে ব্লগ কর। গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি কৈলাস দাদার বাড়িতে। ও কৈলাস দাদা, আমার লগে একটু কিছু বলে দাও।
এই বাবা, ওদের ওপরে রাগ করো না দাদু, ওরাই তো তোমার দর্শক, ওদের জন্যই তো তুমি এত টাকা পেয়েছো। ঠিক বলেছিস দাদু ভাই, দর্শক হলো লক্ষ্মী আর আমি পেঁচা। গিন্নি গো, আরে ভাত নিয়ে এসো, আজ কৈলাস সবার সামনে আরো একবার খাবে। আরে সাবাস কৈলাস দাদা। আগে খাওয়ার জন্য লোকে ইনকাম করত, আর এখন ইনকাম করার জন্য খেতে হচ্ছে। সত্যি দুনিয়াটাই বড় স্মার্ট, মানে ভেরি ভেরি স্মার্ট।